বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে চরম আগ্রহ দেখা যায় কে বা কারা থাকতে যাচ্ছে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু দেশের ক্রিকেট সংস্কৃতিতে অঘোষিত একটা নিয়ম, বিশ্বকাপ দল ঘোষণায় হয় থাকতে যাচ্ছে 15 সদস্যের বাংলাদেশ দলে। জানা গেছে নতুন নির্বাচক কমিটি সবকিছুই ঠিক করে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দুইটা জায়গায় উইকেট স্লো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কিন্তু আপনি যে রিসেন্টলি আমরা যে তামিম ক্যাপ্টেন হিসেবে গেল যখন ওয়েস্ট ইন্ডিজে, আপনি তো টি-20 খেলা দেখেছেন, ওয়ানডে উইকেট কিন্তু টার্ন করছে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে আগামী টি-20 বিশ্বকাপের জন্য স্কোয়াড ঘোষিত করে ফেলেছে বাংলাদেশের প্রধান নির্বাচক। দর্শক বন্ধুরা, সেই স্কোয়াডটি এখনও প্রকাশ করা হয়নি, কিন্তু সেই স্কোয়াড নিয়ে জেগেছিল নানা জল্পনা কল্পনা। কারা থাকছেন সেই স্কোয়াডে? দর্শক বন্ধুরা, এবার সে নিয়ে পরিপূর্ণ উত্তর মিলে আসলো এবং কারা কারা থাকছেন সেই স্কোয়াডে আপনাদের মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি। এবং সেই সাথে নাইম শেখ থাকবেন নাকি তামিম থাকবেন তা নিয়ে এবার স্পষ্ট বার্তা চলে আসলো। দর্শক বন্ধুরা, অন্যদিকে এবার টি-20 বিশ্বকাপকে কেন্দ্র করে এবার মাশরাফি বিন মর্তুজা এমন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং সেই সাথে সেখানকার কন্ডিশনকে ঘিরে এবং বাংলাদেশের এই দলকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়েছেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল তথ্যগুলো পরিপূর্ণ জেনে নেই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রথমবারের মতো মার্কিন মুলুকে হতে যাচ্ছে ক্রিকেটের কোনো বিশ্ব আসর, যে কারণে মার্কিনীরা তো বটেই, ক্রিকেট বিশ্ব মুখে আছে কতটা আকর্ষণ ছড়াতে পারে যুক্তরাষ্ট্র। প্রচারণায় অবশ্য বেশ নজর কেড়েছে আমেরিকা। আর মাত্র 50 দিনের মতো বাকি, তারপরে মাঠে ছড়িয়ে পড়বে টি-20 বিশ্বকাপ উত্তাপ। মার্কিনীদের মতো রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় দেশের ক্রিকেট রোমান্টিকরাও। যে কোনো বিশ্বকাপের আগে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের মাঝে চরম আগ্রহ দেখা যায় কে বা কারা থাকতে যাচ্ছে চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াডে। কিন্তু দেশের ক্রিকেট সংস্কৃতিতে অঘোষিত একটা নিয়ম, বিশ্বকাপ দল ঘোষণায় হয় নাটক। এবারও কি নাটক মঞ্চায়িত হবে তা অবশ্য আগাম বলা মুশকিল। বিশ্বকাপের আগে এখনও দল দেয়নি কোনো দেশ। জানা গেছে বেঁধে দেওয়ার সময় 1 মের মধ্যে অংশগ্রহণকারী 20টি দেশকেই চূড়ান্ত দল দিতে হবে আইসিসির টেবিলে। সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ দলও ঘোষণা হবে এপ্রিলের শেষ সপ্তাহে। কারা থাকতে যাচ্ছে 15 সদস্যের বাংলাদেশ দলে? জানা গেছে নতুন নির্বাচক কমিটি সবকিছুই ঠিক করে ফেলেছে। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন পেলেই চূড়ান্ত হবে বাংলাদেশ দল। বিভিন্ন সূত্রে খবর, টপ অর্ডারে নাইম শেখকে টেক্কা দিয়ে টিকে যাচ্ছেন তানজিদ তামিম, সাথে 2 ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। মিডল অর্ডারে ভরসা তৌহিদ হৃদয়, সাকিব, রিয়াদ ও জাকের অনিক। 2 বিশেষজ্ঞ স্পিনাররা আবার দারুণ কার্যকরী লেট অর্ডারের ব্যাটিংয়েও। পেস ইউনিটটা বাংলাদেশের দারুণ সমৃদ্ধ। তাসকিন, মুস্তাফিজ, শরীফুলদের সাথে সাইফুদ্দিন থাকবেন নাকি হাসান মাহমুদ, এই 15 নম্বর জায়গা নিয়েই আছে যত আলোচনা। হাসান মাহমুদকে রেখেই যদি বাংলাদেশ দল সাজায়, সেক্ষেত্রে 8 ব্যাটার, 2 বিশেষজ্ঞ স্পিনার ও 5 জন পেসার নিয়েই বাংলাদেশ দল চূড়ান্ত হবে। দারুণ পারফর্মার, কিন্তু কপাল খারাপ মেহেদী হাসান মিরাজের। টিম কম্বিনেশনের কারণে হয়তো টিকতে পারছেন না বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে। তারপরেও টিম ম্যানেজমেন্ট চাইছে মিরাজ, সাইফুদ্দিনদের স্ট্যান্ড বাই তালিকায় রেখেই বাংলাদেশ ক্রিকেট দল উড়াল দিবে আমেরিকায়। হুমায়ুন কবির রোজ, এখন ঢাকা। টি-20 বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 2 মাস বাকি। টাইগাররা এবার ইতিহাস বদলাতে পারবে কি ভাবছেন সাবেক কাপ্তান মাশরাফি? নাজমুল শান্তর নেতৃত্বে টি-20 দলে চ্যালেঞ্জ কিংবা আশার জায়গা কোথায়? আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে তরুণরা হতে পারবে কি তুরুপের তাস? শান্তদের নিয়ে মাশরাফি জানিয়েছেন তার ভাবনার কথা। নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। ইউএসএতে এবং ওয়েস্ট ইন্ডিজে খেলা ভেন্যু এবং বাংলাদেশের ক্রিকেটার এখন পর্যন্ত যারা আছেন টি-20 খেলছেন, সম্ভাবনাটা আসলে কেমন দেখেন বাংলাদেশের টি-20 বিশ্বকাপ? দুইটা জায়গায় উইকেট স্লো হতে পারে। ওয়েস্ট ইন্ডিজে উইকেট কিন্তু আপনি যে রিসেন্টলি আমরা যে তামিম ক্যাপ্টেন হিসেবে গেল যখন ওয়েস্ট ইন্ডিজে, আপনি তো টি-20 খেলা দেখেছেন, ওয়ানডে উইকেট কিন্তু টার্ন করছে, স্লো করছে, মনে হচ্ছে যে ওরা বাংলাদেশে এসে খেলছিল। তো ওরকম অ্যাডভান্টেজ পেলে কিন্তু এনিথিং ক্যান হ্যাপেন। হ্যাঁ, আমিও সেটা বলতে পারি যে টি-20 নতুন, কিন্তু নতুনরাই কিন্তু একটা কিছু করার সুযোগ আছে। নিউজিল্যান্ডে তারা একেবারে একটা নতুন টিম কিন্তু দারুণ খেলেছে। তো আমি আশাবাদী। আমি বলছি না যে ভাই চ্যাম্পিয়ন হবে বা সেমিফাইনাল খেলুক, আমি বলছি এটা ভালো ক্রিকেট খেলুক। আর রেজাল্ট আউটকাম সেটা তো ভালো খেললে তারপরে আসবে, আউটকামটা নিয়ে পরে ভাবা যাবে। এই মুহূর্তে আমার কাছে মনে হয় যে এই দলটা
যেভাবে টি-20কে নতুন টিম দিয়ে ব্যাকআপ করছে করুক, সমস্যা কি, আমাদেরও হেল্প করা উচিত, বাইরে থেকে আমাদেরও চাপ কমিয়ে দেওয়া উচিত। বোলিং সাইডটা আমাদের ইয়াং খুব বেশি না হলেও তাসকিন বেশ এক্সপিরিয়েন্স হয়েছে, মুস্তাফিজের এক্সপিরিয়েন্স হয়েছে, হ্যাঁ, শরীফুল খুব ভালো বোলিং করছে, হ্যাঁ, তাহিদ হৃদয় খুব ভালো করছে, এরকম ইয়াং টিম তো আছে, ভালো আছে। এখন ওদেরকে ওই মেন্টালিটিগুলো তৈরি করতে হবে, মানে ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডের মেন্টালিটিগুলো তৈরি করতে হবে, এই আর কি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে আগামী টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচক দল প্রায় ঘোষিত করে ফেলেছে, তবে তা আনুষ্ঠানিকভাবে এখনও প্রকাশ করেনি। কিন্তু তার যে জল্পনা কল্পনা ছিল সেই জল্পনা কল্পনার অবসান ঘটেছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং মাশরাফি বিন মর্তুজার এই সকল কথাগুলো শুনে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।